হ্যালো, কী অবস্থা সবার? ওকে, সো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সো খুবই ইন্টারেস্টিং এটা। এই জিনিসটা আসলে তোমাকে মানে ফিল করাবে যে আসলে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখাটা কতটা গুরুত্বপূর্ণ, বা বিভিন্ন টেকনিক শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। সো সো তোমরা সবাই জানো যে ফিবোনাক্কি সিরিজ নামে একটা জিনিস আছে। এটা গণিতে মোটামুটি অনেক জায়গায় দেয়, ক্লাস 9-10 ছিল আমি যখন পড়েছি, আমি করেছি, তোমরা হয়তো বা জানো। আর যদি না জানো তো তোমরা একটু গুগল করে নাও। সো এখানে সিম্পলি একটা জিনিস দিয়ে আছে যে রিকারশনের মাধ্যমে ফিবোনাকি সিরিজটা প্রবলেমটাকে সলভ করা হয়েছে। তো এই ফিবোনাকি সিরিজটা খুবই ডেঞ্জারাস। কেন বলছি ডেঞ্জারাস? কারণ আপনার এই ফিবোনাকি সিরিজ আপনার একটা হাই পাওয়ারফুল কম্পিউটারকে কয়েক মিনিটের ভিতরে পুরো হ্যাং করে দিতে পারে। এতটা ডেঞ্জারাস ফাংশন। সো জাস্ট একটু ট্রাই করি, দেখি কী অবস্থা হয়। আমি একটু টার্মিনালটা ওপেন করি এবং কোডটা রান করি। রান করলে বোঝা যাবে যে আসলে কতটা ডেঞ্জারাস। সো এখানে ভ্যালু আছে 10, 10-এর মানে 10তম পদ আছে এইটা। তো আমি যদি একটু 20 দিয়ে দিই, যতই বাড়াবো ততই এর টাইমটা একটু বাড়বে। জাস্ট এদিকে খেয়াল রাখবা, এক্সিকিউশন টাইম এখানে খেয়াল রাখলে একটু বুঝতে পারবো। এক্সিকিউশন টাইম 0.60, ঠিক আছে? সো এটা আর একটু বাড়াই, 30, মোটামুটি 9 মিলি সেকেন্ডে চলে গেছে। 30, আমি এখানে 40 যাই। এবার খেয়াল করবো, দেখো 9 মিলি সেকেন্ড থেকে কতটা যাই। এটা 9 মিলি সেকেন্ড থেকে প্রায় 1000 মিলি সেকেন্ডে চলে গেছে, মানে প্রায় এক সেকেন্ড লেগে গেছে। এবার আমি যদি এটার থেকে 50 দিই, কতক্ষণ সময় লাগবে আমি নিজেও জানি না। মিনিমাম 3 থেকে 4 সেকেন্ড তো লাগবেই। লেটস ওয়েট। One eternity later. ওকে, সো এর একটা সলিউশন আছে। সলিউশনটা যারা ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে জানে তারা, ডাইনামিক প্রোগ্রামিং বা মেমোরাইজেশন একটা টেকনিক আছে, সেটার মাধ্যমে করা যায়। তো সেটা এখানে করা আছে, এটা চলুক, বিহাইন্ড দ্য সিন চলুক। প্রথমে একটা টার্মিনাল ওপেন করি, সেটা আমি রান করি, দেখি কি অবস্থা। ওকে, আমি আগে 10-এর জন্য দিই, এক এক করে দেখাই, যেহেতু সব পুনরায় গেছিলাম। ওকে, জাস্ট এই এক্সিকিউশন টাইমটার উপর একটু খেয়াল রাখবা, তাহলে বুঝতে পারবো বিষয়টা। 10 এখানে 20-এর জন্য দিই। আচ্ছা, আমি কাজ করি ওয়াস মোডটা না, এটা হচ্ছে 0.04 মিলি সেকেন্ড 20-এর জন্য, কিন্তু 30-এর জন্য 0.04 মিলি সেকেন্ডস। কুল। 40-এর জন্য 0.04 মিলি সেকেন্ডস। 50, 0.04 মিলি সেকেন্ডস। সেখানে আমি যদি 100 দিই, 0.05 মিলি সেকেন্ডস। বিষয়টা দেখো, রেজাল্ট কিন্তু সেই সেমই দিতেছে। এখানে খেয়াল করো, এখানে এটা এই যে 135 সেকেন্ড সময় লাগছে তার। 135 সেকেন্ড মানে প্রায় 2 মিনিট, 2.5 মিনিট। 50তম ভ্যালুর জন্য 2 মিনিট সময় লাগছে। আর এখানে যেটা ডিপিতে লেস দেন মিলি সেকেন্ড সে বের করে দিছে। সো এটা হচ্ছে ডাটা স্ট্রাকচার শেখার, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেখার একটা সুফল। সো আশা করি বিষয়টা তোমাদের ভালো লাগবে, মানে বিষয়টা বুঝতে পারবে যে ডিএসএ শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। সো এ পর্যন্তই।